এটা আমার আল্লাহ হেদায়েত দিয়েছে। এটা আমার ওই দিয়ের মধ্যে নাই, যেহেতু যে ওইটা করলে আবার নবী আমার থাকবে। তারপরে আমার মাই বাবা মনে করেন ওই ধরনের শিক্ষা দেয় নাই যে ওইটা করে যাবে খাবে, ঠিক আছে। আমার এটা অতিথি দিকে আল্লাহ দিলে যে দোকান করেই খাবো আমি। এই দোকানে বেচাকেনা দিয়ে আপনার সংসার চলে? না, আল্লাহর রহমতে যে কয়টাই দেয় আল্লাহ ওতেই আমি শুক্রিয়া, ওইটাতে চলে। আর আপনার বাবে চাকরি করে, ওই চাকরিতে আল্লাহ রোজগার যেটুকু দেয় ওতেই খুশি। দর্শক, আমরা এমন একটা দোকানে আছি যে দোকানটার নাম হচ্ছে প্রতিবন্ধী স্টোর। আমাদের সমাজে কিন্তু অসংখ্য এরকম দোকান রয়েছে যেগুলো হইতেছে মা বাবা নিজ সন্তানের নামে রাখে, কিন্তু একটা ব্যতিক্রম একটি দোকান রয়েছে যে দোকানটার নামই হচ্ছে প্রতিবন্ধী স্টোর। আসলে এই দোকানটা সম্পর্কে জানি, মূলত প্রতিবন্ধী স্টোর রাখার না কারণটা কি একটু আসেন টাকা একটু সরঞ্জ দেবেন। আচ্ছা, আপনি একটা জিনিস দেখলাম যে আপনার দোকানটার নাম হচ্ছে প্রতিবন্ধী স্টোর, কারণটা কি? প্রতিবন্ধী স্টোরটা দেওয়ার কারণ হলো যে সবাই তো বুঝে না যে আমি ভালো না সুস্থ। ওই অসুস্থর কারণে ওটা লেখা দেওয়া যে জানে কেউ জানে টর্চার না করে, সবাই জানে বুঝে যে হ্যাঁ আমি প্রতিবন্ধী। আর আমার কোনো ইচ্ছা নাই সরকারের কাছে যে সরকারকে আমাকে অনুদান দেবে। আমি ইচ্ছা করলে পরে সরকারের কাছে আবেদন করলে পরে আমি অনেক কিছু নিতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা নাই। যাতে আল্লাহ যদি আমাকে 2 টাকা রোজগার দেয় সেটা দিয়েই আমার আল্লাহ চলা তৌফিক দেয়। এবং আমার ছেলে আল্লাহ দিলে মাদ্রাসা দিয়েছি, হাফিজুল লাইনে মাওলানা লাইনে পড়তেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সবার দোয়ায় জানি আমি ওটা আগে যেতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে আপনার মতো যারা প্রতিবন্ধী রয়েছে তারা অনেক সময় মানুষের কাছে ভিক্ষা বিক্রি করে, আপনি তাদের বাইরে গিয়ে আপনি একটা দোকান দেওয়ার উদ্যোগটা কিভাবে মাথায় আসে? এটা আমার আল্লাহ হেদায়েত দিয়েছে। এটা আমার ওই দিয়ের মধ্যে নাই, যেহেতু যে ওইটা করলে আবার নবী আমার থাকবে। তারপরে আমার মাই বাবা মনে করেন ওই ধরনের শিক্ষা দেয় নাই যে ওইটা করে যাবে খাবে, ঠিক আছে। আমার এটা অতিথি দিকে আল্লাহ দিলে যে দোকান করেই খাবো আমি। এই দোকানে বেচাকেনা দিয়ে আপনার সংসার চলে? না, আল্লাহর রহমতে যে কয়টাই দেয় আল্লাহ ওতেই আমি শুক্রিয়া, ওইটাতে চলে। আর আপনার বাবে চাকরি করে, ওই চাকরিতে আল্লাহ রোজগার যেটুকু দেয় ওতেই খুশি। পরিবারে আর কে কে আছে আপনার? এবারে একটা ছেলে আছে, মা আছে, বোন আছে আর কি, আর আপনার বাড়ি আছে। তাদেরকে নিয়ে ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে আপনার? তাদের দেয় ওইটাই তো ভবিষ্যতে তো আল্লাহ যে বন্ধ দেয়। ছেলে ভবিষ্যতে মাওলানা হইলে পরে ছেলে করে খাবে, এটা ছেলের যে ভবিষ্যতে। এটা আমাদের সমাজে অনেক মানুষ আছে যেরকম আপনার মতো যারা আছে পিছিয়ে পড়া আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য অনেকে উদ্বুদ্ধ হয়। আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, আপনি কি নিতে চান কিনা? ওটা এখন মনে করেন যদি বলে যে হ্যাঁ যে আইকে আমি ওই দিলাম, ওইটাও দেখা আমি যদি কিছু যে আমার চলার মতো যে তৌফিক দিয়ে করে তাহলে শোনা। আর যদি কয় দেখো আমি এটা অনুদানে এটাই হইলো, ওটা অনুদানের আমার প্রয়োজন নেই। একজন প্রতিবন্ধী মানুষ দোকানদারি করতে স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারে না, যেতে পারে না, তা আপনার এই পানি বা অন্যান্য দোকানের কাজগুলো কে করে দেয় আপনাকে, সহযোগিতা কে করে? আল্লাহর রহমতে সবাই করে দেয়, আমাকে সব লোকেই করে দেয়।